সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আল কোরআন ভিত্তিক একটি টপিক দেখার জন্য। দেখুন, মুসলিম সমাজের মধ্যে দুই ধরনের শিক্ষিত লোক আছে। এক ধরনের হলো প্রচলিত মাযহাব, পীর ফকির, অলি আউলিয়া, গাউস কুতুব, নিজস্ব হাওয়া প্রবৃত্তি অনুসরণ করে যারা কি করে ধর্ম প্রচার করে। আরেক দল হলো কোরআনের প্রকৃত যে শিক্ষা, ওই শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য, মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তারা এই কাজগুলি করে। আজকে আমাদের এমনি একটা টপিক, এই টপিক এই কথা বলে আপনাকে আমাকে কি করবে জানেন? ফাঁকি দিবে। কি ফাঁকি দিবে? দেখুন, প্রচলিত সালাত যদি, প্রচলিত নামাজ যদি রুকু সেজদা দিয়ে বসে এই রিচুয়াল নামাজ হতো, তাহলে আল্লাহ কেন একই মানব জাতির উপরে দুই ধরনের বিধান দিলেন? বা এটা কীভাবে? তখন তারা বলবে এই যে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে সিয়াম পালনের বিধান, তারপরে আপনার রোজা পালনের বিধান কিভাবে হবে? কেননা ওইখানে তো দীর্ঘদিন কি থাকে, সন্ধ্যা থাকে, আবার দীর্ঘদিন রাত্র থাকে। এই ব্যাপারে কোরআনের ব্যাপার, মানে কোরআনের বক্তব্য কি, কোরআন থেকে সুস্পষ্ট প্রমাণ কি আমাকে দিবেন? আমরা আজকে এই ব্যাপারটা একটু সংক্ষিপ্তভাবে জানব। এই যে আমি উল্লেখ্য যে বর্তমান বিশ্বের ইউরোপ ও অ্যান্টার্কটিকার কিছু দেশ ও অঞ্চলে দিন ও রাত কখনো কখনো 6 মাস বা তার চেয়ে কম বেশি হয়ে থাকে। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সুন্নাহ বিধান। এখানে আমাদের প্রশ্ন করার কোনো উপায়ও নাই, কোনো কিছু নাই। কেননা আল্লাহ যেটা বলছেন, লা তাবদিল্লা লি হালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, কেউ পরিবর্তন করতে পারবে। ওয়ালা মুবাদ্দিলা লি হালকিল্লাহ, আছে কি কেউ আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে পারবে না? আল্লাহ বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ, লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ, যে আল্লাহর বাক্য, আল্লাহর সৃষ্টি, কোনো কিছু প্রাকৃতিক পরিবর্তন করার কিছু নেই। এরপরে আল্লাহ যেটা বলছেন, মহান আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে। আবার 21 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা আমাকে কোনো কিছু প্রশ্ন করবে না। তাহলে কি করতে হবে? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে, এবং যারা আল কোরআন ভিত্তিক সঠিক জ্ঞান আপনাকে কী করে প্রচার করবে তাদের কথা মানতে হবে। তো এইখানে আল্লাহ এটাই বলছেন যে এটা আল্লাহর সৃষ্টি সুন্নাহ বিধান। 28 নম্বর সূরার 71 নম্বর আয়াত 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ যদি দিনটাকে দীর্ঘায়িত করে দেন, তোমাদের মধ্যে কে আছে এটাকে শুরু করবে, অথবা রাতটায় যদি কিয়ামত পর্যন্ত কী করে দেন, বিস্তৃত করে দেন, কে আছে এটা করতে পারে? তাহলে কেউ এটা করতে পারবে না। সুতরাং প্রশ্ন করার কোনো প্রয়োজন আসে না। 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এটা আল্লাহর সৃষ্টি। যাই হোক, এইসব অঞ্চলে সূরা আল বাকারার 187 নং আয়াত অনুযায়ী শেষ রাতের কালো রেখা বা অন্ধকার অবস্থা এবং রাতের শুরুর অন্ধকার অবস্থা বিদ্যমান পাওয়া যায়, তবেই তারা কি করবে? অধিবাসীরা সিয়াম পালন করবে। এখানে দেখুন কি বলছে আল্লাহ, কথাটা কি বলছে দেখুন। আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ ও মিনাল ফজর, তোমরা খাও, পান করো। উদ্দেশ্য কি? তোমরা সাওম পালন করবে। কখন থেকে খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ, সুবে কাজেব থেকে সুবে সাদেক পর্যন্ত, এবং ফজরের সময় আসার আগ পর্যন্ত তোমরা খাবে। এখন যাদের কাছে
দিন এবং রাতের কোনো হিসাব নেই, তারা কি আছে, অন্ধকারের মধ্যে আছে। তো আল্লাহ এখানে বলছে সূর্যের সাথে সম্পর্কিত। এখন তোমরা কখন আবার সিয়াম ভঙ্গ করবে? যখন লাইল আসবে, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, যখন রাত্রটা আসবে তোমরা সিয়াম পূর্ণ করবে। এখন যদি সারাক্ষণই রাত্র থাকে, তাহলে আমি বলবো মহান আল্লাহ যে এখানে বলছেন সিয়ামের রাখা এবং সিয়াম ভাঙ্গা দুটোটাই চন্দ্র এবং সূর্যের উপর কী করে নির্ভর করে। যেখানে চন্দ্র সূর্য আসে না ওইখানে তো এই প্রশ্নই আসবে না। সুতরাং এই ধরনের প্রশ্ন করা মানে কি জানেন, সে নিজে একজন মানে সবচেয়ে বড় গাদার পরিচয় দিয়ে কোরআন পড়ে আর মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায় এই সমস্ত কিচ্ছা কাহিনী করে। ওই যে ইয়ার মধ্যে আছে না আপনার 3 নম্বর সূরার যে 7 নম্বর আয়াতের মধ্যে, যাদের অন্তরে কি আছে, বক্রতা আছে, তারাই কেবল এই সমস্ত কথা কাহিনী দুনিয়া পড়ে থাকে, আর আল্লাহ এই সমস্ত লোকদেরকে পথ দেখান না। তাইলে আল্লাহ এনে সরাসরি বলছেন সিয়াম রাখা এবং না রাখা দুটোটাই চন্দ্র সূর্যের উপর কী করবে, নির্ভর করবে। চন্দ্র এবং সূর্য যদি তোমাদের মধ্যে না আসে তাহলে কি আল্লাহ বলছে, আল্লাহ বলছেন কি লায়ু কাল্লিফুল্লাহ নাফসান ওয়ালা উসআহা, মানে আমি তো সাধ্যের অতীত কোনো কিছু তোমাদের উপর চাপাই দেয় নাই। আপনি যদি 22 নম্বর সূরার 38 নম্বর আয়াত দেখুন, আপনি যদি 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত দেখুন, 286 নম্বর আয়াত দেখুন, এন আল্লাহ কী বলছেন যে আমি সাধ্যের উপর কোনো কিছু চাপাই দেয় নাই। 20 নম্বর সূরা তোহা 2 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বলছেন আমি তোমার উপর কোরআন এই কারণে নাজিল করি নাই যেন তোমার কষ্ট হবে। তাহলে যেখানে 6 মাস রাত্র অথবা 6 মাস দিন, ওইখানে কি সিয়াম পালন করার প্রশ্ন আসে? সিয়াম পালন হবে যেখানে আপনি সূর্য এবং চন্দ্রের কী পাবেন, নাগাল পাবেন। আচ্ছা, তারপরে আসুন এখানে যে কথাটা আমি বলেছি বিদ্যমান, আচ্ছা 2 নম্বর সূরার 187 আয়াত অনুযায়ী শেষ রাতের কালো রেখা বা অন্ধকার অবস্থা এবং রাতের শুরু অন্ধকার অবস্থা বিদ্যমান পাওয়া যায়, তবেই তার অধিবাসীরা সিয়াম পালন করবে। যদি একাধারে দীর্ঘ সময় রাত বা দিন হয় তবে তাদের সিয়াম পালন করা অসম্ভব অথবা অস্বাভাবিক। সুতরাং ওইখানে তো সিয়াম এবং সালাতের কোনো প্রশ্নই আসে না। সিয়াম এবং সালাত দুটোটাই চন্দ্র এবং সূর্যের উপর কী করবে, নির্ভর করবে। আমি আসতেছি আয়াতগুলি বলতেছি, কেননা সেইখানে তাদের সিয়াম পালন করা অসম্ভব ও অস্বাভাবিক। সেখানে আল কোরআন বর্ণিত শর্ত অনুযায়ী রাত দিন অথবা সিয়াম পালন শুরু ও পূর্ণ করার সময়সীমা পাওয়া যাচ্ছে না, তাই তাদের এই অবস্থায় সিয়াম পালন করা আল্লাহর হুকুম হিসাবে সাব্যস্ত করা হবে না। বাকারার 2-এর 178, 185, 187। তাহলে আজকে যারা এই সমস্ত কথাবার্তি বলে, যেমন একদল আছে ভাই শুধু কোরআন মানলে আপনি সালাম পাবেন কই, আসসালামু আলাইকুম কই পাবেন, আসসালামু আলাইকুম তো তোমার ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, তাহলে আমি কই পাবো কোরআনের মধ্যে? মহান আল্লাহ 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন, ওয়াইদা যা আকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন ইমানদার বান্দারা তোমার কাছে আসবে তুমি তাদেরকে বলবে সালামুন আলাইকুম। এখন আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে অর্ডার করছেন, তুমি বলবে সালামুন আলাইকুম, শিখাই দিয়েছেন। আপনি এই সালাম না দিয়ে আপনার পীর ফকির ওলিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল আবতাদ মুকিব নগিব মাজার ভিত্তিক এই সমস্ত সালাম বানিয়ে এসে বলবেন যে সালাম পাবেন কই। ঠিক একই ধরনের যারা কোরআন নিয়ে বক্রতা করে, যেমন 4 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে, আবার 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা অর্থ চেঞ্জ করে তারা আপনাকে বলবে যে ভাই তাহলে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে কিভাবে তারা সালাত সিয়াম আসাম পালন করবে? এই অঞ্চলে তো এইগুলি দেখা যায় না, ইউরোপ এবং অ্যান্টার্কটিকা যেটা অবস্থিত। আচ্ছা, এইখানে আর একটা বিষয় যেটা উল্লেখযোগ্য, যে তারা বলে যে দেখুন প্রচলিত সালাত যদি এই রিচুয়ালি হতো তাহলে এই যে বিশ্বের যে ইউরোপ এবং অ্যান্টার্কটিকার কিছু দেশ ও অঞ্চলে দিন ও রাত কখনো কখনো 6 মাস বা তার চেয়ে বেশি কম বেশি হয়েছে, তারা কীভাবে করবে? তাদের বিধানটা হলো এখানে যে বলছে যেভাবে সালাতের ওয়াক্ত না পেলে সালাত কায়েম করতে হবে না, কারণ
সালাতের সময়গুলো সরাসরি সূর্যের সাথে সম্পর্কিত। তো যেখানে সূর্যের নাগাল নেই, যেখানে চন্দ্রের নাগাল নেই, ওইখানে তারা কি করবে? করবে না। এটা আল্লাহর বিধান। আল্লাহ এনে বলে দিয়েছেন 11 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে, আকিমুস সালাতা তারাফা ইন্নাহারি অজুলাফা মিনাল লাইল। তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের তুমি কি করো? সালাত আদায় করো। আবার 50 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, কাবলাল দুলুকি শামসি অকাবলা গুরুবিহা, সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য উদয়ের পরে। 17:38 বলছেন, আকিমুস সালাত আলী দুলুকি শামসি লা গাসাকিল লাইল। দুলুকি শামস, এই সূর্যকে আমি করে দিছি বিভিন্ন স্টেশন, যেটা 36 নম্বর সূরা 38-39 নম্বর আয়াতের মানাজিল। এই দুলুকটা যখন মানজিলে আসবে তখন তুমি কি করবে? সালাত আদায় করবে। আবার 20 নম্বর সূরা 130 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলছেন। তারপরে আপনার 30 নম্বর সূরা 17 নম্বর 18 নম্বর আয়াতের মধ্যে জুহর এবং আসর এবং জুহরের কথা বলছেন। তো এখন ওইখানে যদি আপনার এই সময়গুলি না আসে, এই সময়গুলি যদি আপনি না পান, তাহলে আপনি সালাত আদায় করবেন না। এটা তো অত মানে সহজ উত্তর। এখন আপনাকে এই কোরআনের এই ধারাবাহিকতাকে সরিয়ে নিয়ে আপনাকে বলবো কি, ভাই আল্লাহ কি এক মানব জাতির জন্য দুই বিধান দিচ্ছেন? অবশ্যই না। যেহেতু আল্লাহ আমাকে বলছেন এই টাইমে তুমি কি করবে? সালাত আদায় করবে, ফজর, জুহর, আসর, মাগরিব, ইশা এবং গাসাকিল লাইল, এই সময়গুলি। এখন ফজর, জুহর, আসর, মাগরিব, ইশা, গাসাকিল লাইল যদি আমার কাছে না আসে, আমি কিসের জন্য সালাত আদায় করতে যাব? আমাকে কি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন যদি আসে, যখন আসবে তখনই তুমি কি করবে? সালাত আদায় করবে। তাহলে আল কোরআন ভিত্তিক বিষয়টা খুব সহজ। হ্যাঁ, ইউরোপ ও অ্যান্টার্কটিকা যে দেশে 6 মাস রাত্র 6 মাস দিন বা কম বেশি, তারা কীভাবে সালাত এবং সিয়াম আদায় করবে? তাদের সালাত এবং সিয়াম সূর্যের সাথে কী করবে? নির্ভর করে। সূর্য আসলে করবে, সূর্য না আসলে করবে না। সহজ হিসাব। এখন এই কারণে যারা সূর্য পাচ্ছেন এবং যারা এই 6টা টাইম পাইছেন, তাদেরকে যে আল্লাহ বলছেন আকিমুস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করবে বারবার। হাফিজু আলা সালাওয়াত, সালাতগুলি কি করবে? তুমি পালন করবে। যখন কি করবে? তুমি দুলুক পাবে, স্টেশন পাবে, তোমার আদায় করতে হবে। না পেলে আদায় করবে না। এইখানে তো সহজ হিসাব কিতাব রে ভাই। এটা নিয়ে সেরা আপনি এই মানুষের সাথে এই সমস্ত গোমরাহি এবং নিজের অজ্ঞতা, নিজের জাহিলি মানুষের কাছে তো প্রকাশ করার কোনো দরকার নেই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।